12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিকের সময়, যখন দুনিয়াদারদের আরামের ঘুমের সময়, আল্লাহওয়ালারা তখন ঘুমায় না, কারণ তখন ফজরের নামাজ। কথা কয় না? কিন্তু যারা বেনামাজি কাফের মুশরিক দেখবেন বাবা, এই সময় দেখবেন বেঘুর ঘুমের মধ্যে থাকে। আবু লাহাব তো দুনিয়াদার, অঘুর ঘুমের মধ্যে ভয়া করে ঘুমাইতে আছে। এমন সময় দরজার মধ্যে টোকা দিছে, খুব বিরক্ত হইয়া কয়, কে? সোহাইবা বলে, আমি গো মালিক, আমি। কয় তাড়াতাড়ি আয়, কি খবর আনছস? আমার বাতিজা হইছে নি, খবরটা আগে দে। শুধু বাতিজা না গো, এমন বাতিজা যেমন মনে হইছে আকাশের চাঁদ জমিনে উদয় হয়। ওরে আকাশের চন্দ্র যেমন, ওরে আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে, রাসূল নামে ওকে লো মদিনায় রে, রাসূল না সেই ফুলে যদি না ফুটিত, আল্লাহ কিছুই পয়দা না করিত রে। ওরে অন্ধকারে পইরা থাকতো, ওরে অন্ধকারে পইরা থাকতো এই বিশ্বভুবন রে, রাসূল নামে ওকে লো মদিনায় রে, রাসূল। ওরে আকাশের চন্দ্র যেমন, ওরে আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে, রাসূল নামে ওয়া উলামা মিল্লাতিহি ওয়া আউলিয়া উম্মতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হয়ে যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাতবাসী হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا مهما محتاج تو حاجت روا المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا لا إله لا إله لا إله لا إله لا إله محبت ہے لا إله أغو বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো বহু না আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা ঈমান দরগুন জুলুস করো না ঈমান দরগুন জুলুস আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদার গুণ না ঈমানদার গুণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা ঈমানদার গুণ জুলুস করোনা ঈমান বাগদাদি কাফেলা বাংলাদেশ সোনেশ্বরের উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বৃষ্টির দিনে আল্লাহ তাআলা নবীর গুণগান গাওয়ার মতো সুযোগ আমরা দিয়েছেন। খুশি না বেজা? সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন নবীর গুণ, নবীর প্রশংসা করার মতো করতে পারি সেই তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রাত্র অনেক হয়েছে,
কিছুক্ষণ আগে মনে বৃষ্টিও হয়ে গেছে। তারপরে মাশাআল্লাহ আপনাদের উপস্থিতি প্রশংসার দাবি রাখে। আমরা মুসলমানরা ঈদে মিলাদুন নবী করি কি করি না? বলুন, করি কিনা? দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে, একদল সত্যবাদী আর একদল মিথ্যাবাদী। ঠিক না ঠিক? দাবির বেলায় তো আর সব সঠিক না, কি কোন? দুইজন যদি দুই দিকের সমর্থন করে তাহলে একটা তো অবশ্যই মিথ্যা। যেমন আমরা মুমিন মুসলমান কালিমাতে বিশ্বাস করি, আরেক দল মূর্তি পূজা করে, নানান কিছুর পূজা করে, আল্লাহকে এক মানে না, পরকাল মানতে চায় না, বুঝতে চায় না, উপলব্ধি করতে চায় না। ওরা বলে দুনিয়াটা মস্ত বড়, যেমনি মনসা তেমনি চলো। কথা কন ঠিক না ঠিক? যেমনি মনসা তেমনি কি মুসলমান চলতে পারবে? আপনি চাইলে সুদ খাইতে পারবেন, আপনি চাইলে ঘুষ খাইতে পারবেন, আপনি চাইলে আরেকজনের জমি দখল করতে পারবেন? এই দুনিয়ার কেউ না বললে আল্লাহ তো আপনাকে নিষেধ করে। কথা ঠিক না ঠিক? মুসলমান যেমনি তেমনি চলতে পারে না, কারণ মুসলমান সত্যবাদী। এজন্য মুসলমানের মধ্যে আবার দ্বন্দ্ব আছে, আছে না নাই? কেউ বলে ঈদে মিলাদুন নবী নাই, বেদাত। কথা বলেন কি? মিলাদুন নবী কি? বেদাত। সুতরাং বেদাত করা কি যাবে না? বেদাত করা। আপনারা কোরআন শরীফ দেখছেন, 30 পারার কোরআন আপনারা পড়েননি? যারা মিলাদুন নবীকে বেদাত বলে, যারা নিজেরা বেদাতি দাবি করেন, এরা পড়ে কিনা? তো ওদেরকে বলবেন কালকে থেকে কোরআন শরীফ পড়া বাদ দাও, কারণ এই কোরআন বেদাত। বিদআত কাকে বলে সেটা আগে বুঝবেন। মালাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা রাসূলের যুগে যেই কাজ রাসূল করেন নাই, করার জন্য বলেনও নাই, ওই ধরনের নতুন কাজকে কি বলা হয়? বিদআত। কি বলা হয়? বিদআত। আমরা যে কোরআন শরীফ এখন জের জবর ওয়ালা পড়ি, এই একসাথে 30 পারা 114 সূরা এইভাবে সিরিয়াল করা একসাথে রসুলের যুগে ছিল না। রসুল ওইটা বানানোর কথা বলেন নাই। একদল লোক যে ঠাস করে নিজেরা কয় আমরা খুব সুন্নি, আমরা বেদাতি। বেদাত খালি আমরা করি না, সুবিধা চলে এরাও করে। কোরআন শরীফ এই 30 পারা হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তাও শেষ সময়ে, যখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ করতে গিয়া এক যুদ্ধে 17 জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের পার্লামেন্টে প্রস্তাব করলেন যে এখন তো সময় আসছে, হাফেজরা যদি এভাবে শহীদ হয় একদিন কোরআন নিয়ে টানাটানি লাগবো। ওনারা সবাই জীবিত থাকতে, আমরা সবাই থাকতে, চলুন আল্লাহর কোরআনকে আমরা এক জায়গায় করে ফেলি, নয়তো কোরআন নিয়ে বিতর্ক তৈরি হবে। তখন সবাই বললেন তুমি কিভাবে সেই কাজ করবে ওমর, যেই কাজ রসুল করেন নাই? যেই কাজ রসুল, তুমি যে প্রস্তাব দিতেছ রসুল কি বুঝতো না? রসুল তো সেই কাজ করেন নাই এবং করার জন্য বলেনও নাই। তুমি যে প্রস্তাব দিচ্ছ সেটা রসুল করেনও নাই, করার জন্য অনুমোদনও আমাদেরকে নির্দেশও দেন নাই, তো এই কাজ কিভাবে করবে? লিমা তাফআলুনা মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ, যে কাজ রাসূলুল্লাহ করে না সেটা তোমরা কিভাবে করবে? আশপাশে কোনো জায়গায় মিশকাত থাকলে এই মিশকাতের মধ্যে আছে হাদিস, কোরআনের ফাজাইলের মধ্যে। সেই কাজ তুমি কিভাবে করবে যেই কাজ রাসূলুল্লাহ করেননি, করার জন্য নির্দেশও দেননি? তো এটা বিদআত। এটা কি বললেন? এটা কি? হযরত তোমার দাঁড়িয়ে উত্তর দিলেন হুয়া খায়র, এটা ভালো। এটা কি বলেন? এটা কি? উমরের উত্তর কি ছিল? হুয়া খায়র, এটা ভালো। সাহাবায়ে কেরাম বলেন ইয়েস। রসুল এইটা না করতে বললেও আমভাবে বলেছেন যা ভালো আমি রসুল তার পক্ষে আছি।
দলিল বুখারীর কিতাবুল ইলমের মধ্যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমি নবীর পরে যদি দ্বীনে এমন কোন নতুন কর্মের উদ্ভাবন হয় যার দ্বারা দ্বীনের কল্যাণ হয়, ধর্মের সম্মান মর্যাদা বাড়ে, ওটা বিদআত না, ওটা আমি রাসূলের সুন্নাত। ওইটা যে ব্যক্তি আবিষ্কার করবে সে তো সওয়াব পাবেই, তাকে দেখে যত মানুষ ওই ভালো কাজটা উদযাপন করবে সকলে মিলে যে সওয়াব পাবে, উদ্ভাবক একাই সমান সওয়াব পাবে। ভালো কাজ সাহাবায়ে কেরাম বললেন যদি এটা বিদআত কিন্তু এটা কি ভালো। বাস দীর্ঘদিনের প্রচেষ্টায় সাহাবায়ে কেরামের চেষ্টায় এই 30 পারা কোরআন শরীফ 114 সূরার এই সিরিয়াল রাসূলের যুগে এইভাবে নাজিল হয় নাই। 23 বছরে কোরআন নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম এটাকে এক জায়গায় করলেন, সূরাগুলোর নাম দিলেন, কোনটা মক্কি কোনটা মদনী নাম দিলেন। তো এই বেদাত সবার ঘরে আছে না নাই? বলেন না কেন? আছে না নাই? তাইলে কি ওনারাও বেদাতি না? কথা কয় না। 2 নম্বর বেদাত, তারাবির নামাজ পড়েন না আপনারা? কথা কয় না। পড়েন কিনা? যারা মিলাদুন নবী করে না তারা করে কিনা? এটা তো বিদআত। তারাবির নামাজের এইরকম জমাত, এরকম 20 রাকাতের সিস্টেম রাসূলের যুগে ছিল না। রাসূলের যুগে বলেন, রাসূলের যুগে ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রমজান মাসে সব সাহাবী চলে আসে নফল ইবাদত করতে মসজিদে। তিনি বললেন কেন? সবাই বলল রাসূলকে দেখছি করতে। তাইলে আমরা জমাতে পড়লে সবাই যখন নাই পড়ছি জমাতে পড়ে সবাই বললে হাজা বিদআত। এই ওমর খলিফা এটা বিদআত, কয়টা নিয়মাল বিদআত, এটা উত্তম বিদআত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও এটা বিদআত কিন্তু এটা ভালো, এটা ভালো, এটা তো খারাপ কিছু নাই। সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা করলেন, হ্যাঁ ভালো কাজের উপর আমরা ইজমা করলাম, খলিফাতুল মুসলিমিনের কথায় সমর্থন দিলাম। না বাদ দাও তারাবির নামাজ। কথা বল, বিদাতি না তোমরা? তারাবির নামাজ বাদ দাও। কথা বল, কথা বুঝবেন। যেটা ভালো বেদাত, যেটা ভালো বেদাত এটা মানতে হবে কি হবে না? ওই আরেক বেড়ে গেছে আসল কথা, বেশি গুলো বাদ হয়ে গেল, বেশি গুলো আসলে বাদ দেওয়া গেল। কারণ এদের দিলে ইমান ইসলামের কোনো ভালোবাসা নাই। কারণ সৎ মা কি মা? এক বাচ্চার 2 জন মা। কয়জন মা? কথা কয় না। কয়জন? 2 জন। দুজনেই দাবি করে বাচ্চা আমার। শেষে বাদশা বললে কাজ করেন, বাচ্চাটা টুকরা করে 2 জনের মধ্যে ভাগ করে দেন। কথা বুঝবেন? সৎ মা বললে হ্যাঁ তো আমার সন্তান চাই, অর্ধেক হইলেও চাই। আপন মা বললেন, আরেকজন যে মা সে বললো যে না হুজুর মাফ করবেন, কাটাকুটির দরকার নাই, তারই দিয়ে দেন, তবু আমার সন্তানটা বেঁচে থাকুক। হাকিম বললেন এই মহিলারই বাচ্চা, ওর বাচ্চা না, কারণ সন্তান মা কখনো কাটতে পারে না। কথা বলুন ঠিক না বেঠে? আমরা রাসূলের গোলাম, আমরা রাসূলের আশেক, আমরা একদম রাসূলের গোলাম, আমরা কখনো ইসলাম ছাড়তে পারি না। আর ওরা যখন যেটা মন সেটা করতে পারে, বুঝে হলে রাখবো না রাখলে। আর ওনার কথা অবস্থাপনা করছই, আহলে হাদিসের ধারা তারাবির নামাজ পড়ে না। কি নামাজ পড়ে না? এরা কটা বেদাত। তাহলে এই বেদাত সবের ঘরে ঘরে আছে না নাই? কেন মুরব্বীরা মানছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি? সুন্নি হতে গেলে, জান্নাতি হতে গেলে আমার সাহাবীকে মানতেই হবে। কাকে মানতে হবে? তো সাহাবায়ে কেরাম যেই কাজ করেছেন ওইটা মানলেন, আর নবী যেটা করছেন সেটাকে বেদাত বলে তালাক দিলেন। বেশি দূরে যেতে হবে না। কোন আলেম আমার কথা শুনলে মিশকাত শরীফ খুলেন, কিতাবুস সাওম, সাওম ইয়াউমুল ইসনাইন বাবের মধ্যে দেখেন, একবারে আলেম হলে ফট করে বের করে ফেলতে পারবো, এক চিমটি দিয়ে কিতাব থেকে খুলে ফেলতে পারবো। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো
সাওমুল ইসনাইনের ব্যাপারে সোমবার দিন নবীজি কেন রোজা রাখেন? নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখেন সব সময়, এর কারণ কি? নবী বলেন, উলিদতু ফিহে, সোমবার দিন আমি নবীর জন্মদিন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যদি এটা আমি কিতাব থেকে পড়াতে না পারি, আমার জিহ্বা আর আপনার কেচি। সুন্নিরা মিথ্যা বলতে পারে, মিথ্যা বললে আর সুন্নি হওয়া যায় না। মিথ্যার সাথে যদি আমার যুদ্ধ হবে, তো মিথ্যাকে আমি মানবো কিভাবে? কত চমৎকার হাদিস। রসুলকে প্রশ্ন করা হলো, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি বললেন, উলিদতু ফিহে উলিদতু, আমি ওই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা সোমবার দিন মিলাদুন নবী করতেন, আর আপনি উম্মত বেদাত ফতোয়া দেন। নবীর সাথে মিল আছে নি? নবী সুন্নির সংজ্ঞা কি দিছে? মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবীর বরাবর। তো ওনারা কি নবীর বরাবর আসেনি? কথা কয় না, আছে। সাহাবায়ে কেরাম আমার নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতেন, মিলাদুন নবী সাজাইতেন। এটার উপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা কিতাব লিখছেন। হাবিউল ফতোয়ার মধ্যে উনি আরো বিস্তারিত ফতোয়া দিয়েছেন। মিলাদুন নবীর উপর মশহুর বড় বড় বুজুর্গান ইমামুল মুহাদ্দিসিনরা মিলাদুন নবীর ফাজাইল অর্থাৎ ফজিলত বরকত বর্ণনা করেছেন, যে সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করেছেন। শুধু সাহাবায়ে কেরাম করবেন কেন? শুধু আমার নবী করবেন কেন? আমার নবী আসার আগে হযরত ঈসা রূহুল্লাহ আমার নবীর মিলাদুন নবী করেছেন, যেটা কোরআনে বলা হয়েছে, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই খ্রিস্টান সম্প্রদায়, বিশ্ব জাতি, আমি তো নবুয়তের জন্য আসলে আসি নাই, আমি টেম্পোরারি নবী, আমার নবুয়ত সাকেত হয়ে যাবে। আমি আসছি আমার পরে আহমদ মুজতবার দাওয়াত দিতে, তিনি আসবেন চূড়ান্ত নবী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি জন্মগ্রহণ করবেন আমার পরেই। নবীর মিলাদুন নবী করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। যখন তিনি খানায়ে কাবা বানালেন, বাপ ছেলে মিলে যখন খানায়ে কাবা বানালেন, দোয়াটা কি করছিল জানেননি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। এই লাম আলিফের উপর তানবিনের তাফসীর বুঝেননি মৌলভী সাহেব? রব্বানা, দেখেন ইব্রাহিম নবী কি দোয়াটা করে কাবা শরীফের পাশে দাঁড়ায়, কাবা ঘর বানাইছে, এখন আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা ওয়াবআস ফীহিম, ও আমি খলিলুল্লাহর রব, ওয়াবআস, আমি এই জমিনে হাবিবুল্লাহর বিআসত প্রার্থনা করতেছি। বিআসত বমানা মৌলিদ। রব্বুল আলামিন, ও আমি খলিলুল্লাহর রব, আপনি এখানে প্রেরণ করুন ফীহিম রাসূলা, আমার ইসমাইলের বংশ থেকে সাইয়্যিদুল মুরসালিন। এই আয়াতের তাফসীরে রাসূল বলছেন, এই দোয়া আমি, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়াটা করছিলেন রসুলের, সেটা আমি রসুলুল্লাহ হাবিবুল্লাহ। চিল্লায় কর না সুবহানাল্লাহ। কারণ তিনি ছাড়া এই খানায়ে কাবাকে পবিত্র করার কেউ নাই, তিনি সবচেয়ে বড় পবিত্রকারী। আমি ইব্রাহিম এটাকে বানাবো, এটা মূর্তির ঘর হবে, এটা মন্দির হয়ে যাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মোবারক রাখবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের মারকাজ হয়ে যাবে। 1500 বছর হয়ে গেছে, খানায়ে কাবায় মূর্তি আছে, পবিত্র হইছে। এই জন্যই ইব্রাহিম নবী জানে আল্লাহর কাছে সব। ও একটা আয়াত পড়ছে, ইখতাসু বিরহমাতিহি, আল্লাহর রহমত আগে থেকে নির্দিষ্ট, নবীর আগেই জানে কার দ্বারা কি হবে। এই জন্য ইব্রাহিম নবী দোয়া করলেন সাইয়্যিদুল মুরসালিনকে আমার।
ইসমাইলের বংশে দাও ফিহিম। আল্লাহ আমি আমার ইসমাইলের জন্য দোয়া করতেছি, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় ইসমাইল নবীর সৎ ভাই ইব্রাহিম খলিলুল্লাহর জানুসির হযরত ইসহাক আলাইহিস সালামের ঘরে বনি ইসরাইল হাজার হাজার নবী পয়দা হয়েছেন। আর যত সামান্য কয়েকজন নবীর মধ্যে একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন আমি ছিলাম ওই ইব্রাহিমের দোয়া। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। তো ইব্রাহিম নবী কি আল্লাহর কাছে কি বলতেছেন? বিআসাতে মুহাম্মাদি, ভেলাদতে মুহাম্মাদি, হে আল্লাহ এই বংশে জন্ম দাও আমার মুহাম্মদকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর বানায় মিলাদুন নবী আদায় করছে। আমার নবীর মিলাদ উদযাপন করেছেন স্বয়ং আমার নবীর দাদা। একটা দুইটা না মিয়া, 100টা উট জবাই করছে। 100 উট। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা যা জমাইছি সবচেয়ে দামি হলো আমরা নবী। সবচেয়ে দামি কি? বউ বাচ্চা বাড়ি গাড়ি সব থেকে দামি মদিনার নবী। কারণ কেউ যে কবরে থাকবে না সেখানে নবী থাকবেন। কেউ হাসরের ময়দানে আপন হবে না, যিনি আপন হবেন, যে জন হবে আপনা সে তো মদিনা। বলুন যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধো, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলুন যে জন হবে আপনা। একটু মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার আল্লাহর নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ, খাজা ওনার দাদা জান আমার দয়াল নবীর দাদার নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব। আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন বলুন? কি ছিলেন? বড় পণ্ডিত ছিলেন। উনি আব্দুল্লাহকে দেখেই বুঝছে আমার আব্দুল্লাহ সাধারণ কেউ না, নূর নবী আসবেন। উনি একদিন আল্লাহর ঘর খানায় কাবায় দোয়া করলেন, আল্লাহ গো জমজমের কুয়াটা তো আপনি দেখাইতেছেন, কিন্তু আমি তো মাটি খুললে পারি না, আমার ছেলে মেয়ে নাই, ছেলে কম। আপনি আমার 10টা ছেলে যদি দেন তাহলে আমি 10 ছেলের বিনিময়ে 1 ছেলে আপনার পথে কোরবানি দেব। ইব্রাহিম নবীর বংশ না, আমার বাপ করতে পারেন নাই, নেন নাই আপনি, কিন্তু আমি একটা পোলা দিব, 10টা দিলে। আল্লাহ পাক কবুল করলেন। হযরত আব্দুল মুত্তালিবের ঔরসের সন্তান হলো 10 পুত্র সন্তান। সর্বকনিষ্ঠ পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ। সবার ছোটর জনের নাম কি? আব্দুল্লাহ। বহুদিন পরে আব্দুল মুত্তালিবের মনে হলো আমার মানতের কথা। উনি মানত করতে গেলেন, লটারি দিলেন, দেখা যায় 10 ছেলের থেকে নাম ওঠে আব্দুল্লাহর। নাম কারুরে? আব্দুল মুত্তালিব কয় না আল্লাহ আব্দুল্লাহ ছাড়া যারে সাওতারি দিব। আল্লাহ কয় আমি আব্দুল্লাহ ছাড়া কাউরে চাই না। বাকিরা রে দিয়ে আমার মকসদ নয়, আব্দুল্লাহ রে দিয়ে আমার মকসদ আছে। কারণ আব্দুল্লাহ হইল আমার নবীর নূর বহনকারী, জোরে কর না সুবহানাল্লাহ। সুতরাং আমি আব্দুল্লাহ রে ছাড়ব না। এখন আল্লাহ ছাড়ে না, আব্দুল মুত্তালিব দেয় না, আল্লাহ ঠারে দিলে উঠে হযরত আব্দুল্লাহ। এবার আব্দুল মুত্তালিব দৌড়ায় গেলেন একজন রাহেবের কাছে, একজন আল্লাহওয়ালার কাছে। দেখেন বুজুর্গদের কাছে কেন যাবেন? বুজুর্গরা মার্কেটও বয়ে বয়ে খাও খাও করে না। যারা আল্লাহর ওলি এরা থাকে চুপচাপ। আর আমরা দেশের বুজুর্গ আছে ডুল দিয়া বাইরে হামসে বড়া কন হ্যাঁ কথা কয় না। মানুষ গেলে দাওয়াত করলে আমার টাইটেল এমনি লিখিস, কথা কয় না। আছে না নাই?
ওই বুজুর্গের কাছে গেলেন, যাই বললেন, হুজুর আমি একটা বিপদের মধ্যে পড়ছি। কয় কি? ও আল্লাহর ওলি, আমি বিপদে পড়ছি, আমার একটা মানব ছেলে, 10টা ছেলে হলে একটা কুরবানি দিব, কিন্তু এখন 10 জনের মধ্যে লটারি দিয়ে উঠে আব্দুল্লাহর নাম, আমি তো আব্দুল্লাহর জন্যই কুরবানি মানছি, আব্দুল্লাহরে দিলে আমার থাকলো কি? দরবেশ সব শুনলেন, শুনে বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনার বাবা যে কোরবানি দিছিল ইসমাইল জবিহুল্লাহর আল্লাহ নিছিল। কয় না। কয় কি দিছিল? কয় দুম্বা। তার মানে হলো আপনার আল্লাহ আপনার বাবার কোরবানিও গ্রহণ করে না, আপনারটা গ্রহণ করবে না। আল্লাহ জানে গো আব্দুল্লাহ সারা যে কারো নাম উঠলে আপনি কোরবানি করে ফেলবেন, এই জন্য আল্লাহ জানে কারে ধরলে আপনি দিবেন না। আপনার কলজাদের টান দিছে, দিতে পারবেন না। আপনি কোরবানি দিতে হলে আব্দুল্লাহকে দিতে হবে। তাইলে ভাই কি করুন? কোথায় কাজ করেন, ইসমাইল জবিহুল্লাহ যে আপনার পূর্বপুরুষ, তারে যেমনি বাঁচাইছেন এমনি সেভ করেন। কি করবেন? উনার জন্য যেমন দুম্বা কোরবানি দিছিল, দুম্বার বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ ছাইরে দিছিল, আপনি এখন মুহাম্মদের বাপ আব্দুল্লাহর জন্য 10টা উট দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা উট? একটা দুম্বাত কয়টা নাম? একটা দুম্বা মানে ছাগল বরাবর। একটা দুম্বাতে কয়টা নাম? একটা নাম। একটা উটে কয়টা নাম? 7টা নাম। একটা উঠে কয়টা নাম? 7টা নাম। এক নামে ছাড়ছে ইসমাইল জবিহুল্লাহ রে, আর আমার নবীর বাপের জন্য দিছে 70 নাম। 10টা উট দিলেন। আল্লাহ কয় 10 উটে হবে না রে, আমার নবীর দাদার বাপের দামে তো কম হইলে হইব না, নবীর দাদা হইবা তো কম দিবা। এবার দিলেন 20 উট, হয় না। দিলেন 50, হয় না। দিলেন 90, হয় না। ওই আল্লাহর ওই ডেকে বলে, আব্দুল মুত্তালিব হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন, তিনি হলেন প্রেমিকের কাছে সব চাইতে দামি। সুতরাং ও আব্দুল মুত্তালিব, যতক্ষণ ওই মুহাম্মদের দাদা হওয়ার জন্য সর্বস্ব না দিবা, আমার আল্লাহ তোমার আব্দুল্লাহ রে ছাড়বে না। আমার আল্লাহ তোমার আব্দুল্লাহ রে ছাড়বে না। তাইলে আর কি করুম? নাও, আমার সম্পদ হইলে 100 উট। কয়শো উট? 100 উট আছে আমার, আর তো কিছু নাই। কারণ আমরা দেশে যেমন জমি জমা, আরব দেশে হইলে উট ভেড়া এগুলা, ওইখানে তার জমি নাই, ক্ষেত কুত নাই তো। আমরা দেশে ধরেন ধনী হইলো কেরা কয়খানি ক্ষেতের মালিক, কয়টা বাস, মার্কেটে কয়টা কি দোকান আছে, এই। কিন্তু আরবের মানুষ তখন ছিল ধনীগণ, তো কার উট কয়টা, কার ভেড়া কয়টা, কার ছাগল কয়টা। তো উনার সর্বসাকুল্যে 100 উট ছিল। কত? উনি বললেন, খোদায়ে আমার তো কিছু নাই, আমি আমার নবীর নাতি বললে গিয়া আমার সমুদয় সম্পত্তি 100 উট আব্দুল্লাহর জন্য দিয়ে দিলাম। এবার একদিকে 100 উট, আর একদিকে আমার নবীর আব্বাজানের নাম দিয়ে লটারি দিছে। আল্লাহ কার নাই, কি করবা? আমার হাবিবের দাদা হইবা তো সব গেল। সুবহানাল্লাহ কইতেন না? সব দিয়ে দিছে। এইবার আব্দুল্লাহর নামের বদলে 100 উটের নাম উঠছে। এও আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের হুশের সীমা নাই, 100 উটের মায়া নাই, হয়ে গেছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই নাতি, যেই নবীর জুতা মুবারকের দুলির জন্য খোদার সব পাগল হবে রে, ওই নবীরে কুলে লইয়া কাঁধে লইয়া দৌড়াইবো আমি আব্দুল মুত্তালিব। আমার মতো ভাগ্য কয়জনের কপালে হইতে পারে? তারিখের কিতাব পড়ছেন, ফুইরা দেখি। হযরত আব্দুল্লাহ বেঁচে গেলেন। দাদা 100 উট জবাই করে সারা দেশবাসীরে খাওয়াইছে। চিল্লায় গণ না সুবহানাল্লাহ। নবী আসতেছেন। কে আসতেছেন? নবী আসতেছেন। তো এই নবীর আগমন আমরা বেজার, কি করব? আপনার ক্ষেত্রে ধান হয়েছে খুব বাম্পার, 20 মনের জায়গায় 40 মন, আপনি গাল ভুলায় বই দিয়েছেন। হুজুরে জিগাইলো, কি গাল ভুলাইছো করে? আরে কি হইলো যে একটা খারাপ কাম হয়েছে। কি? আমার ক্ষেত্রে হইতো 20 মন হয়ে গেছে 40 মন। তখন হুজুরে ছাতির কুড়া দিয়ে গুতা মারবো গাল, আম্মু হাসি দে, ব্যাক কর, তুই গাল ভুলাই রাখছ। কথা কয় না? আর রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন,
যেই নবী কদম মুবারক রাখার পরে আল্লাহ তাআলা গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এর আগের নবীর উম্মতরা যত্রতত্র নামাজ পড়তে পারতো না, তারা শুধু মসজিদে নামাজ পড়তে হতো। আর আমার নবীর বরকতে আল্লাহর নবীর উম্মতের জন্য নামাজ কাজা না হয়, গোটা বিশ্বের জমিনকে আল্লাহ তাআলা পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছেন। গোটা দুনিয়ার যত নবী ছিল তাদের উম্মতরা ওযু ছাড়া নামাজ পড়তে পারতো না। আমার নবীর উম্মতের জন্য নামাজ কাজা না হয়, উম্মতে মুহাম্মদের জন্য বেনামাজি হতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা মাটিতে তায়াম্মুম করার ব্যবস্থা করে দিয়েছে। তবু যেন উম্মতে মুহাম্মদি বেনামাজি, তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, নামাজ মাফের কোনো ব্যবস্থা নেই, নামাজ মাফের কোনো পথ নাই, নামাজ পড়তেই হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন। নবীর কারণে দুনিয়া মসজিদ হইল, নবীর কারণে দুনিয়া তায়াম্মুম বৈধ হলো, কত সুযোগ সুবিধা। এমন কি আল্লাহ বলেন, মা কানা লিল্লাহি লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হাবিব আমার বহু নবীর সামনে তার উম্মতদেরকে আমি দাফন করে দিছি, উল্টায় দিছি। নবীর সামনে আমি তার গোত্রকে উল্টায়া দাফন করে ধ্বংস করে দিয়েছি হাবিব, কিন্তু আমি আল্লাহ যতদিন উম্মতের মধ্যে আপনি থাকবেন, আমি আল্লাহর শান হবে না তাদেরকে গজব দেওয়া। এটা আমার উচিত হবে না তাদেরকে গজব দেওয়া, যতদিন আপনি তাদের ফিহিম, তাদের ভিতরে আছেন। জোরে কর সুবহানাল্লাহ। তার মধ্যে যতদিন নবীর প্রেম উম্মতের ভিতরে থাকবে, নবীর ভালোবাসা উম্মতের মধ্যে থাকবে, সেখানে আল্লাহর গজব নাজিল হবে না, যত পাপ হইও। এবার আমার আল্লাহকে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হাবিব আমার, যত বেশি গুনাহ আপনার উম্মত করুক না কেন, আপনি নবী তার পক্ষ থেকে মাফ চাইলে বিনা শর্তে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। যত বড় গুনাহগারই হোক, যত জাতের গুনাহই সে করুক, হয়তো আমি তারা কাবায় গেলেও মাফ করতাম না, হাজরে আসওয়াদে সুমা দিলে মাফ করুম না, কিন্তু আপনি রসুল তার পক্ষ থেকে মাফ চাইলে উম্মতের এমন কেউ নাই যার গুনাহ আমি আল্লাহ মাফ করুম না। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? মিলাদুন নবী নবী নিজে করছেন কি আমরা এটাকে বেদাত কইবে লাগিয়া? কথা কয় না, আমরা এটাকে বেদাত বলার জন্য। দেখুন বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফ খুলুন, ইমাম বুখারী কি কয় আর ইমাম বুখারীর ছাত্ররা কি কয়। ইমাম বুখারী একটা কিতাব, একটা অধ্যায় আছে, বাবু উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, দুধ ভাই বোন হারাম, বিয়ে দেওয়া যাবে না। একই মায়ের দুধ যদি ছেলে মেয়ে খেয়ে থাকে তাদের বিবাহ কি হারাম, বিবাহ কি হারাম। এই অধ্যায়ের উপরে বাবু উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুমের মধ্যে হাদিস আনছেন। আবুল আহাবকে একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, হে আবুল আহাব, যে বুখারীর কথা মান্যা সারা জীবন হোসেন নামাজ ইহান হন পরে ইহান, কথা কয় না। বুখারীরে এরা বেশি বিশ্বাস করে না, বেশি বিশ্বাস করে। ইমাম আবু হানিফা হইল সাহাবীদের ছাত্র, আর উনার 200 বছর পরে ইমাম বুখারী হাদিস মানে ইমাম আবু হানিফারে মানে না। এরা কারবার টইছি নি, হ্যাঁ? তো এইভাবে হাত বান্ধে। ওই ইমাম বুখারী বলতেছেন, উনি হাদিস কি বেজালা দিচ্ছেন। একজনে আবুল আহাব চিনেননি আপনারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে, যাকে ধমক দিলেন, যাকে অভিশাপ দিলেন, যারে অভিশাপ করলেন সেই আবুল আহাব। কাফের তো কাফের, আবার ডিক্লার্ড কাফের, আল্লাহর গজবের পাত্র। আল্লাহ যারা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর অভিশাপ যার উপর দিয়েছেন, ওই আবুল আহাবকে একজন স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন, ওরে আবুল আহাব, ইমান তো আনো নাই, খবরে কোন হালে আছো? কয় ভালো নাই, বড় বড় বিপদে আছি, কিন্তু একটা সুসংবাদ শুনে নাও, সোমবার দিন আমি আবুল আহাবের উপর আযাব হয় না।
কোন দিন আজাব হয় না? আরো জোরে জোরে কোন দিন? আরো জোরে কোন দিন? আমি যতদিন হায়াত আছি কোনো মৌলবী ভুল কইলে আমার আনবেন। যে হাদিস কইছি আমি ফরাইবার এবং ফরবার মতো তৌফিক আছে। বড় আলিম আমি না, কিন্তু যা বলি তা পড়ানোর এবং কিতাব খুললা, কিতাব কারো কাছে না থাকলে আমার কাছে আছে। এই আবুল আহাব, সোমবার দিন তোমার উপর আযাব হয় না? কয় না? সুবহানাল্লাহ, আসতে কইবে। ওরে আবুল আহাব রে, তোর মতো কাটা কাফির, তোর মতো মালাম জঘন্য পাপী জাহান্নামী নবীর দুশমন কেমনে সোমবার দিনে আযাব পাও না? কয় শোনো রে, শুধু কি তাই? আমার আঙ্গুলটা দেখো, এই আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইলে জাহান্নামের আগুনে ছটফট করে, পিপাসা লাগলে আঙ্গুল মুখে দিলে আমার তৃষ্ণাটা থাকে না, আমার তৃষ্ণা থাকে না। এবার রাবি বললেন, কিরে কি কারণে তোমার এত বড় ফজিলত? তোমার মতো কাটটা কাফেরকে আল্লাহ আরাম দিল কেন? বলে বিইতাকাতি সুয়াইবা, আমার বান্দি সুয়াইবারে আজাদ করার কারণে। এবার শানে উরুদ শুনেন, হাদিসের শানে উরুদ আছে। কি কারণে নবীজি হাদিস এই কথাটা আসছে ইতাকাতি সুয়াইবা? আল্লাহর নবী যেদিন এই ধরাদমে আগমন করবেন, ওই রাতে আবুল আহাব আল্লাহ নবীর বাবাকে বড় ভালোবাসতেন, কারণ 10 ভাইয়ের সর্বকনিষ্ঠ ছোট ভাই, দেখতে চাঁদের মতো সুন্দর ছিল, থাকলে না জানি কত বড় বাদশাহ হতো রে, কিন্তু আমাদের আব্দুল্লাহ নাই। এই জন্য ওনার বাদির বুকে ছিল দুধ। উনি ডেকে বললেন, সুয়াইবারে বাচ্চা জন্ম দেওয়ার পর মা বেহুশ থাকলে বাচ্চা দুধের জন্য কাঁদবে, তুমি চলে যাবে আমেনার ঘরে দুধ দেওয়ার জন্য। যখন আমেনার ঘরে কোনো পুত্র সন্তান হবে, ওই খবরটা সবার আগে দুধ পান করাইয়া আমি আবুল আহাবকে দিও। যদি বাতি যাওয়ার কি হয়? কথা কয় না, কি হয়? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে হইলে একটু বেজার হইতো, এরকম জাহিলিয়াতের যুগে আমরার মধ্যে আছে না নাই? সাবধান, আল্লাহর গজব পড়ে যাবে। মেয়ে যেই কথা, ছেলে একই কথা, দুটোই আল্লাহর বান্দা। কথা কন ঠিক না বেঠিক? আপনি তো আপনার ছেলে মেয়েকে আপনি মালিক নাকি? এদেরকে লালন পালন করতেন, উপযুক্ত মানুষ বানাবেন। ছেলে থেকে যা পাবেন মেয়ের থেকেও তাই পাবেন, ঠিক না বেঠিক? মেয়েরা ভালো কাজ করলে তার স্বভাবও পাবেন, ছেলে ভালো কাজ করলে তার স্বভাবও পাবেন। আমি দেখছি মেয়েরা পাপ করে কম, ছেলেরা করে বেশি। এবার বললেন, শোনো, আমি যখন সুয়াইবারে বললাম যদি ভাতিজা হয়, কারণ মরা ভাই মেয়ে হলে এটা দেখবে কি? আরবের তো নজির ভালো না, আরবের মানুষ তো মারে পর্যন্ত বন্টন করে নিয়ে যায় ভোগ করার জন্য। এটা তো মানুষ নয়, শিক্ষা দীক্ষা আছে কিন্তু মানবতা নাই। মেয়ে হলে বড় বিপদ হবে। তারপরে তুমি যাও, আমেনার পাশে থাকবে, আমেনাকে দেখবে, যখন পুত্র সন্তান হবে রে, খবরটা সবার আগে তুমি আবুল আহাবকে দিবে। এই কথা বলে পাঠানোর পর 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিকের সময়, যখন দুনিয়াদারদের আরামের ঘুমের সময়, আল্লাহওয়ালারা তখন ঘুমায় না, কারণ তখন ফজরের নামাজ। কথা কয় না? কিন্তু যারা বেনামাজি কাফির মুশরিক দেখবেন বাবা, এই সময় দেখবেন বেঘুর ঘুমের মধ্যে থাকে। আবুল আহাব তো দুনিয়াদার, অঘুর ঘুমের মধ্যে ভয়া করে ঘুমাইতে আছে। এমন সময় দরজার মধ্যে টোকা দিছে, খুব বিরক্ত হইয়া কয়, কে? সোয়াইবা বলে, আমি গো মালিক, আমি। কয় তাড়াতাড়ি আয়, কি খবর আনছস? আমার বাতিজা হইছে নি, খবরটা আগে দে। শুধু বাতিজা না গো, এমন বাতিজা যেমন মনে হইছে আকাশের চাঁদ জমিনে উদয় হয়। ওরে আকাশের চন্দ্র যেমন, ওরে আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে, রাসূল নামে ওকে লো মদিনায় রে, রাসূল না সেই ফুলে যদি না ফুটিত, আল্লাহ কিছুই পয়দা না করিত রে। ওরে অন্ধকারে
থাকতো ওরে অন্ধকারে পয়রা থাকতো এই বিশ্বভুবন রে রসূল নামে ওকে মদিনায় রে রসূল ওরে আকাশের চন্দ্র যেমন ওরে আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে রসূল নামে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জবান খুলে লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মোর এই বাড়ি তো তোমার না আসল বাড়ি গোরস্তানে আসল বাড়ি গোরস্তানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালিল মুক্তাহিমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ ذكرك للمشتاق خير شراب لكل شراب دونه كسراب صلاة يا رسول الله আমার বাবার রে যদি নবী না আইতো দুনিয়াতে অবস্থাটা কি হইতো বলে এই পাঞ্জাবি টুপি আইতো কথা কয় না মুফতিগিরি আইতো সেই নবীর আগমনে বেজার কথা কয় না সারা দুনিয়া খুশি ইবলিস আবু কুবাইস পাহাড় বইয়া কান্দে একজনে জিজ্ঞা কিও তুমি কান্দ করে সাদে কান্দি যেই বেড়া আইসে আমার শেষ করে গেছি কি সুন্দর কাবা গোট্টারে আল্লাহর গোট্টারে শয়তানের ঘর বানাইছিলাম কথা কয় একটা দুইটা না 360টা শয়তান দিয়ে বসছিলাম আল্লাহর ঘরে 13টা বাজছে এখন যিনি কদম রাখছেন গো ইব্রাহিমের দোয়া তো কবুল হইছে যার কদমে জমিনে আসার কারণে কিয়ামত অবধি আল্লাহর ঘর পবিত্র হয়ে গেল একে নাপাক করার ক্ষমতা আমি ইবলিসের আর হবে না হবে না হবে না কারণ এখন গৌসুল আজম আসবে খাজা গরিবে নওয়াজ আসবে শাহজালাল আসবে শাহপরান আসবে নাসির উদ্দিন আসবে মিরান শাহ আসবে খাজা বাহাউদ্দিন নকশবন্দি আসবে মুজাদ্দিদ আলফে সানি আসবে কথা বলুন ঠিক না বে ঠিক বহু আল্লাহর ওলি আসবে যাদের কথাই পৃথিবী এখন চলবে আউলিয়াদের ক্ষমতা আছে না নাই আজকে এই আউলিয়াদের বিরুদ্ধে কথা বলা হয়
আজকে যত চাকচিক্যপূর্ণ মৌলবী আছে সব খালি আউলিয়ার বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেঠিক? আজকে বড় বড় মসজিদের খতিব হয়ে আপনি বলতেছেন মাজার যাওয়া বেদাত, আপনি বলতেছেন মিলাদুন নবী বেদাত। আপনি যাদের কিতাব পড়ে ইমাম হয়েছেন সেই তিরমিজি শরীফ খুলুন, ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু আনহু উনার কিতাবের মধ্যে লেখছে বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী নামে অধ্যায় রচনা করেছেন ইমাম, আর ছাত্র কয় মিলাদুন নবীর কিতাব। কথা কোন ঠিক না বেঠিক? আজকে বড় মুহাদ্দিস হাদিস পড়েছেন, বলতেছেন ইসলামের 2 ঈদের পর আর কোনো ঈদ নেই। অথচ তিরমিজিতে কিতাবুত তাফসিরে সাইয়্যিদুল মুফাসসিরিন, নবীর উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে আমাকে কি ইহুদি জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমরা কোন জাতির মুসলমান, তোমাদের ধর্মকে আল্লাহ পূর্ণ করলো, তোমাদের উপর সকল নিয়ামত পূর্ণ করলো, সকল রহমত আল্লাহ পাক দান করলো, এই আয়াত যদি আমরা ইহুদিরা আল্লাহ নাজিল করতো ঈদের দিন বানাইতাম। আয়াত নাজিলের দিনকে কি বানাইতাম? আরে কথা কর না, আয়াত নাজিল করলে ঈদের দিন করুন যা, আর আয়াত যার কারণে নাজিল হয়েছে নবীর আগমনে বেজার। তখন মুফাসসির কি উত্তর দিছে, সাহাবী কি উত্তর দিছে, হ্যাঁ বেটা খুবিস 2টা ঈদের পরে আবার ঈদ মারাস, কুত্তি ঈদ এই কথা কইছে না। উনি বলেন আরে বোকা, তোর কথা যৌক্তিক, এই আয়াত যেদিন নাজিল হয়েছে ঈদের দিনই হওয়ার কথা, কিন্তু আমরা ঈদের দিন লাগে না, কারণ ওই দিন আমাদের 2টা ঈদের দিন অলরেডি ছিল। যেদিনে আয়াত নাজিল হয় সেই দিনটা আমাদের কি ছিল? একটা ঈদ না 2টা ঈদের দিন ছিল। ইহুদি চোখ বড় করে খো, বাবা এটা কি কয়? আমিও তো জানতাম এরার মতো ঈদ মাত্র 2টা। কথা কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা না, আপনি কোন একদিনে 2টা আনেন কিতাব, যদি ফরাইতেন না পারে জিব্বা কাটতে হয়ে যাবো। কি লেখছে যে 2টা ঈদ আবার কেমনে? উনি বলেন ইয়াউমুল জুমা ইয়াউমুল আরাফা, একদিনেই আরাফার দিনও ছিল, জুমার দিনও ছিল। ইমানদারের জন্য জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। চিল্লাই কি বলা যাবে সুবহানাল্লাহ? তো সাহাবী কি আর আমার ভাই সাহেবরা কি কথা কোনাকে? এরা আমরা ভাই সাহেব না নি বেটা, এরা কি কাফির নি, কোনো মুনাফিক না, এরা তো মুসলমান আশাকে বেবস। কথা কোনাকে? কিন্তু এদের আকীদা আইসা পড়ছে কি ইহুদির আকীদা। কথা কোন ঠিক না বেঠিক? আকীদাতে মুনাফিকে ঢুকে গেছে, এতে এরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা মাসালা বলি যে আমার ভাই ক্ষতিগ্রস্ত হলে এটা আমাদের জন্য লাভ হবে। কথা বলুন। তো 2টা কি? ইয়াউমে আরাফা, ইয়াউমুল জুমা। নবীজি বলেন ইয়াউমের জুমা খালি ঈদের দিন না, এই ঈদুল ফিতর যেটা নামাজ ফরজ তোরা যেটাতে কুরবানি দেস, 2টা ঈদের দিনের চাইতো সেরা ঈদের দিন ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমাতু আফজালুম মিন ইয়াউমিল ঈদাইন, মাসকাতিতে আছে কিতাবুল জুমা সালাতের মধ্যে বাবুল জুমা। আমার নবী বলেন যে জুমার দিনটা শুধু ঈদের দিন না, 2 ঈদের চাইতো সেরা ঈদের দিন। বুঝছেন? আবার সাহাবীরা নবীজিকে প্রশ্ন করতেছে, নবী গো জুমার দিনের এত ফজিলত কেন, 2 ঈদের চাইতে সেরা ঈদের দিন কেন? নবী কয় খুলিকা ফিহা আদম, এই দিনে আদমের জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? আদমের অস্তিত্ব দিনে আসছে, আদম সৃষ্টি হয়েছে, আদম সৃষ্টির কারণে এই জুমার দিন 2 ঈদের চাইতে সেরা ঈদের দিন। এখন বলুন, আপনার আমার নবী আদমেরও নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, সমস্ত দুনিয়াবাসীর শান্তির মার্কাজ আল্লাহর নবীর আগমনে ঈদ কি ছোট হইব না বড় হইব? আরো জোরে কোন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঠিক না বেঠি? আর ওনারা দলিল হইতেছে না কুঞ্জন কথা কথা দলিল ভাইব কই? লাঠি লিয়ে দৌড়ে বেড়ে দাঁড়ালি ফিরত, এখন লাঠি লিয়ে দৌড়লে কি কিতাব পড়বার টাইম তো হয়নি। কথা কোনা কি খালি বেন্দা লিয়ে ঘুরে কই দিয়ে ফাম মির্কি বেমারলান। কথা কোনা কে? খালি জোর শক্তির পেশি শক্তি দেখে। কেন আপনি পেশির শক্তি দেখাবেন? আমার নবী কি কাউরে পেশার শক্তি দেখেছিলেন? কোন ইহুদিরা নবী সুর করে গলার চেপে দোষীন ইমান আনস্তা করে? নবীর কি শক্তি কম আছে? যিনি আঙ্গুল মুবারক দেয় ইশারা দিলে 7 টুকরো হয়ে জায়গা, তিনি যদি আপনার একবারই মারতো হয়ে থাকলো না। যেই নবী আঙ্গুল মুবারক দিয়া পারমাণবিক বোম মারলে চাঁদের লাগাল ভাইবেন নি? কথা কনা চাঁদে কইবা আমার নম্বর লাগালো হইতে না।
কিন্তু সেই চাঁদ আমার রসুলের ডান হাত মোবারকের আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুটুকরা হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সেই নেমে সহ্য করেছেন, আর আপনি মেয়ে মানুষের বাড়ির দাওয়াত খাইয়া হুজুরে তো করে ফেড়েছে, খালি কারে ভাইরা লিতেন আর কারে দূরে লিতেন। কথা কয় না? এগুলো ধ্বংসের আলামত, এগুলো ইসলামকে অস্তিত্বহীন করবে। এগুলোতে খারেজিদের টিচিং ঢুকছে, অনেক খারেজি সুন্নিদের মধ্যে ঢুকে গেছে। এই ঢুকে সুন্নিদের ভিতরে খারিজিয়াত ঢুকিয়ে দিয়েছে। যেমন দারুল উলুম দেওবন্দিটা সুন্নি আকীদার উপর প্রতিষ্ঠিত, এর ভিতরে ঢুকছে এই খারেজিরা, ঢুকা তাদেরকে উচ্ছৃঙ্খল করে দিতেছে। এতে কি ইসলামের লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? আরো জোরে কোন লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? যাও মাইছে দুই একটা বুট দিল হইলে, এখন তো বুড়ো দিত বাবারে বাবা মৌলবী যে পাগল, সংসদ ভবন মনে কামড়ে মানুষ খাইলিব। কথা কন ঠিক না বেঠি? তাইলে আগামী নির্বাচনে কিন্তু সাবধান, ভোট দেবেন বুঝে শুনে। আমি কিন্তু আসবো এবার, নিজে তো ইলেকশন করব না, কিন্তু সুন্নি একজন প্রার্থী আমি বলছি হবিগঞ্জের আহলে সুন্নাত, আপনারা দেন, আমরা কিছু ভোট দেই। কথা কন ঠিক না বেঠি? কারণ একটা কথা মনে রাখবেন, একটা দরবারে লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো খবরে পাইছেন? কোন পেপারে আসবে না, কারণ তোর দরবারে তুললে 1 না 5 লাখ বই থাকে, এটা তো ব্যাপার না। কিন্তু একজন এমপি কালকে হবিগঞ্জ থেকে ইলেকশন করে 50,000 ভোট হবে, সেটা সারা বিশ্ব জানবে। কথা বলুন ঠিক না বেঠি? সারা বিশ্ব জানবে আহলুস সুন্নাত ওয়াল জামাত এমপি বানানোর ক্ষমতা রাখে, সংসদে আসার ক্ষমতা রাখে। জামাত ইসলাম যদি 90 বছর লাগে, সুন্নিরা 90 দিনে এমপি বানাতে পারে। এটা প্রমাণ করতে হবে, এখন প্রমাণ করার সময় চলে আসছে। তাইলে দেখবেন আমার ভাই সাহেব যে লিঙ্গুর ভিডিও তুলছে, এটা অটোমেটিক ট্রেন্ডে তুলেছে। কথা বুঝেন নাই? কারণ এরা তো এখন দেখতেছে দেশটাই যেমন আমরা হুক্কা হুয়া। কথা কন, একবারে পুরা হুক্কা হুয়ার মতো মনে যে দেশটা আমরা রই। এমদিকে মাথার ভেঙে লাগা, এই এমদিকে লাশ তুললে ফুইরালা, এমদিকে মৌলবীর দৌড়িলা, এমদিকে মিলাদুন নবীর ডিল মারে। আচ্ছা কি কারবার দেখেন, এক বেটা হাটাজারি মাদ্রাসার সামনে গিয়া এইভাবে আঙ্গুলটা সোজা করছে, সোজা করে একটা ছবি তুলছে, হুর হুর করে হাজার হাজার ছাত্র বাইরে মায়ের শুরু করছে। এটা তিতা কথা কয়, এত কামরানি যদি মানুষের শৈল্য থাকে, এই মানুষের নেতাগিরি পাইব? কিন্তু এই আঙ্গুলের ইশারা বুঝ যায়। যারা কিছু বদ অভ্যাস আছে, এরা চিনি এটা গীতা। কথা কন, তাই যে এই মাটির বাড়ি দিলি বলে গুনাগার সেতে। কথা কয় না? আপনার প্রতিবেশী যদি লাউ চুরি করে ফাইতেন না রে খুঁজা, চোখ বুঝা গালি চুরি করে দেখেন, ফট করে ধরা হয়ে যাবো, কত বহুস করে। কথা কয় না কে? যাও কই না, এর লাগে খুব বেশি। আঙ্গুল ছবি তুলছে, এর আর আগুন লেগেছে না, যাইবেন খুব। এরাও জানে এরা কত নম্বরের মানুষ। কথা কয় না কে? কিন্তু আমরা দোষ তোরা এটা কই দিলি করে আঙ্গুল খেলে দেশ সুন্নিরা বেশি কিছু লাগে না, এরা সেটাইতে দূর দিছে, এটা ফায়ার হয়ে গেছে। আর আমরা সুন্নিরা যদি এটাও দেখাতো তো সেতো না। কথা কন ঠিক না বেঠি? আর দূর হালি দেখাইছে, বুঝালিছে এরা সর্বনাশ। এই সুন্নির হতে তো আমরা লুঙ্গির তলের খবরও জানে। ঠিক 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 ঠিক। আমি স্পষ্ট বলি, আছে আপনাদের সেই সৎসাহস? এবার একটা ভোট চা খাইও দিতাম না, বিড়ি খাইও দিতাম না, আমার মদিনাওয়ালার পক্ষে সংসদে ইয়া রাসূলুল্লাহ যে বলবে তারে দিয়ালাম। পারবেন? পারবে? আপনারা বলেন পারবে? রেডি হন, রেডি হন। আপনাদের দ্বারা এটা সম্ভব। হবিগঞ্জে যে সুন্নি আছে, এরা যদি কালকে থেকে বলে এইবার মাদুর বগল থুইছি বেটা ইয়া রাসূলুল্লাহর পক্ষে ভোট দিলাম, দেখবেন সংসদে আওয়াজ হয়ে যাবে। কারণ আমরা থাকলে আমরা সামনে বলতে পারবে না মিলাদুন নবী নাই, বাপ দাহায় সারুন সংসদ হই চিলাইতাম না, কিতাব দেখলই লুঙ্গি সুঙ্গি বিজায় দৌড়ব ইনশাআল্লাহ। কথা কয় না? সংসদ তার ফলাইতে না, কিলেগলি হতো না, সারা দেশ তো দেখবো। কথা কয় না? তখন যখন দৌড়ু তুমি মিলাদ নাই, তুমি করতে ফিরেছ, উস্তাদের নাম কি? ইমাম তিরমিজি। তো তোমার উস্তাদি কিতা লেখছে? তোমার ফিরে কি লেখছে? সমস্ত দেওবন্দি ওলামারা, মুরব্বী যারা, সব মিলাদুন নবীর পক্ষে। ধরেন ওলামায়ে দেওবন্দের আকায়েদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ,
ওইটার মধ্যে খলিল আহমদ সাহারানপুরী সাহেব সমস্ত দেওবন্দির পক্ষে লিখছেন, আমরা মাজার জিয়ারতকে সমর্থন করি, এমনকি আমরা মিলাদুন নবীকে সমর্থন করি। বাহরুল উলুম যিনি ছিলেন দেওবন্দের মোস্তাকের সবচেয়ে বড় আলেম, যিনি আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, উনি আলাদা কিতাব লিখছেন মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবীর উপর। মারহাবা কর। তোমরা আবার এই 2 নম্বর হইলে কবে থেকে? ওই যে খারিজিরা সোয়া পাইছে, কারা এরা কইতারেন, এর ভিতরে খারিজি ঢুকে গেছে। এদের যে বুজুর্গরা অত্যন্ত ধৈর্যশীল ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মিলাদুন নবী করলে লাভ আছে না নাই? ওই আবুল আহাবের মতো বেড়াই যদি আরাম পায়, তুমি আমি নবীর গোলামের আরামের কোন সীমা থাকবো? সুতরাং বুঝবেন, মিলাদুন নবীতে নবী সবচেয়ে বেশি খুশি হন। মিলাদুন নবীতে নবী কি সবচেয়ে বেশি? এই দিন মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াবেন, নিজে পারলে রোজা রাখবেন, মানুষকে রোজা রাখাবেন। নফল রোজার চাইতো বেশি সওয়াব হলো কোনো অভুক্তকে খানা খাওয়ায় দেওয়া। কথা বুঝেন না কি বলছি? কোনো অভুখা, যে মানুষটার জীবনে গোস্ত দেখে নাই বা বছরব্যাপী গোস্ত খায় নাই, এমন একটা মানুষ যারা গোস্ত দিলে খুব তৃপ্তির সাথে খাবে, বিরিয়ানি দিলে খুব আরামের সাথে খাবে, ওই মানুষটাকে আপনি খাওয়াই দেন। এটা নফল রোজা রাখছেন আপনি, তার চাইতে বেশি সওয়াব। সুতরাং ইসলামে আরো ঈদ আছে না নাই? জুমার দিন কি? আরাফার দিন। জুমার দিন কি খালি ঈদের দিন না? 2 ঈদের চাইতে সেরা ঈদের দিন। আদমের ভয়দার কারণে যদি জুমার দিন সেরা ঈদের দিন হয়, নবীর ঈদের দিন কি কোন লাগবো? কথা কন। আল্লাহ কয় আদমের জন্মের ঈদ হলো একদিন, আর আমার হাবিবের জন্মে ঈদ হলো 24 ঘন্টা। দুনিয়াতে বরজখে, কবরে, হাসরে, সব জায়গায় উম্মতের ঈদের দিন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। কদিন আগে মাওলানা মামুনুল হক সাহেব মুক্তি পাইলেন, একজন আরেকজনের ওনার সমর্থকরা বলছে ঈদ মুবারক। কই এখানে তো বেদাত ফতোয়া দেন না। ওনাদের লিডার মুক্তি পাইলেন, ওনারা একজন জড়ায় বলেন ঈদ মুবারক। এইখানে ঈদ মুবারক জায়েজ আছে, আমরা গুলি হইলি বেজার। ঘটনা কি? আমরা কি আপনারা সৎ ভাই নাকি? আমরা কি আরেক নবীর উম্মত নি? কোন কথা নাকি? নাকি আমরা একই নবীর উম্মত? তো আপনাদের বেলা এত শেয়ান, আমরার বেলা এত বৈষম্য কেন? তার মানে সুন্নিরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, সরকারেরও বৈষম্যের শিকার, আপন ভাইয়ের বৈষম্যের শিকার। কথা বলুন ঠিক না বেঠে? এই আপন ভাই মুসলমানরা আমরা বৈষম্য করে, ইচ্ছা করে আমরা দলিলগুলা কয় না সমাজে, আমরা কইলে আবার লাঠি ধরে। এই বৈষম্য থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? আমি স্পষ্ট বলি, আপনারা কি বলেন, আমার সাথে একমত কিনা? একটা উপযুক্ত আলেম যদি আপনাদের হবিগঞ্জের সুন্নিরা কয় যে আমরা ভোট দেব, সুন্নিয়তের বিজয় নিশান একদিনে উঠাতে পারবেন, একদিনে। এখন আপনি মিয়া ভোট দিতেন না, খালি আমার বিষয় ঠেল ভাই, গরুর দিতেন না খাওন, খালি কমেন থেতে হাট 20-50 টেহা আনছি, দৌড় দিয়ে বেড়া কর টেহা, তো আমার গুজু কিনছত, তো আমার পেট চলবো কি দিয়া? কথা কন ঠিক না বেঠে? কাজেই ভোট একটা দামি সম্পদ। ভোটই হলো আপনার চূড়ান্ত রায়। কার মাহফিলে আপনি গেলেন তার রায় না, কারণ একটা মাহফিলে কত জাতের মানুষ যায় কি যায় না? ওই যে আপনি দেখছেন আপনার ওই কি বলে এই বাইজিদের যে উরুস, হজরত শাহ বাইজিদের উরুসে আমি দেখছি বেশিরভাগ মানুষই আপনার ওই সিংহগ্রামার তেগুরা কথা বলে। আবার দেখলাম বেড টেন লইয়া গেছে, বউ লইয়া গেছে, উজু উরুস করতে হয়েছি, বান্নি হুরিতাম হয়েছি, আমি হি দোয়া হরতাম হয়েছি। দেখা গেছে উরুসও সবই যাইতেছে। কথা কন ঠিক না বেঠে? যে উরুস মানে নেই আরো বেশি যা। কাজে সভা সমিতির দরবারে মানুষ হলে এটা গ্রান্টেড হবে না, এটা কাউন্টেবল হবে না। সংসদে কার অবস্থান কি সেটা হচ্ছে গ্রান্টেড। কথা কন ঠিক না বেঠে? বলুন আপনাদের হবিগঞ্জ জামাতের কয়টা ভোটার আছে? দাঁড়িপাল্লার কয়টা ভোটার আছে? কয়টা মাহফিল হয়? আজকে তারা দেশের মাতদুরি করতেছে, পুলিশ তারারে বাপ দেয়, আর্মি তারারে শাসা ডাহে, আর আমরা এটা দেখা কারণ এরা জানে আমরা মুরিদরা আমরা বুট দিত না, আমরা মুরিদরা আমরা বুট দিত না, আমরা বিশ্বাস করে না। অথচ আমরা মুরিদরা আমরা ওয়াদা করছে, আমরা মাল, আমরা জান, আমরা সুন্নিরা সব আপনারা লইয়া। কথা কন ঠিক না বেঠে? আর আইলে বুট দিত না। এখন বাস্তবতা দেখাতে হবে, নাইলে আজকে নুরা পাগলারে ধরছে, কালকে আপনার হিসাবরে ধরবো, আমি ওয়াইসিরও ধরবো, এই গরগার হিসাবরেও ধরবো। কথা কন না?
এটা সুর, কারণ সুর যখন গড়ে ঢুকে তখন কোন দরজাটা ভাঙে? শক্ত দরজাটা। কোনটা? যে দরজাটার মালিক কোনো গুরুত্ব গুনে ধরা লক্কর লক্কর দরজাটা ফেলা দেবে, খুলবো আগে। এটা খোলার পরে ঘরের দরজা খুলবো, এইটা খোলার পরে কোনটা খুলবো? আলমারির দরজাটা খুলবো। আলমারির দরজা খোলার পরে কোনটা তার দিব? আপনার কলজাটা তার দিব, স্বর্ণ অলংকার টাকা পয়সাটা হাত দেবে। আপনি এই কথা মনে করেন না এই ভাঙ্গা দরজায় চোর খেয়াল করবে না। ভাঙ্গা দরজায় ধরার মানে হইলো আসল দরজা তাইতেছে। কথা কনা কে? কাজে যারা মাজারপন্থী এদের সতর্ক হওয়ার সময় চলে আসছে। মাজার গুলা সেরেকের আস্তানা না, মাজার গুলা হচ্ছে আল্লাহর রহমতের মারকাজ। আল্লাহর রহমতের কি মারকাজ? বসুন, আলোচনা শুনুন, কোরআন শরীফ ভালো করে পড়ুন। যারা আল্লাহর পথে জীবন দেয় শহীদ হয়, আর যারা আল্লাহর পথে কাজ করতে করতে মারা যায়, খোদা বলেন তারা গুনাহ নিয়ে কবরে যায় না। লা মাগফিরাতুন মিনাল্লাহ, তারা গুনাহ নিয়ে কবরে যায় না, আমি তাদের গুনাহ নিজ দায়িত্বে মাফ করে দিই। যারা কি করে? দিনের কাজ করে। কিসের কাজ করে? আরো যারা বলেন কিসের কাজ করে? দিনের কাজ করে। তারা কি করতে হয়? মিরান শাহ তাতারীর কি এলেম ছিল না? যোগ্যতা ছিল না? বানসার মতো মূর্খ বেটারা যদি অলি বানাইতে পারে, বেটা ফু দিলে কত পরিমাণ স্বর্ণ, মাটি স্বর্ণ হইল, কেউ দেশ দিকে নালে লেখলো।